আমি যখন 72 ওয়েট ছিল আমি বলতাম আমি একটা ছোটখাটো হাতি। তো প্রত্যেকদিন আমি ভাবি যে আজকে থেকে ডায়েট আমার। সে এতটাই ডেডিকেশন দিয়েছে যেটা আসলে আপনারা এখন দেখতে পাচ্ছেন 72 থেকে এখন সে 54 এ চলে আসছে আর কি। আমার এটা স্লো মানে প্রথম সিনেমা। তখন আমাদেরকে অনেকেই হয়তো বা পাশ কাটিয়ে গিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারা যদি পাশ কাটিয়ে না যেত তাহলে হয়তো আমরা নতুন একটা নায়িকাকে আপনাদের সামনে হয়তো রিভিল করতে পারতাম না। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, পূর্ণিমা বৃষ্টি, ওকে আপনারা অনেকেই চেনেন। তো ওর ফেসটা যখন আমার কাছে মনে হলো যে না এ আসলে আমার ক্যারেক্টার হতে পারে, তখন আমরা গিয়ে দেখলাম পূর্ণিমার ওজন হচ্ছে 72। ঠিক আছে, তখন আমরা শুটিংয়ে চলে যাব, প্রায় 2 মাস সময় আছে আমাদের কাছে। তখন আমি পূর্ণিমাকে বললাম, পূর্ণিমা যে আমি তো আসলে তোমাকে চাই সিনেমাতে, কিন্তু তোমার ওজন আমার আসলে 55 লাগবে, এবং সেটা 1 মান্থ টাইম আছে আমার কাছে। তখন ও বলতেছে, দাদা কিভাবে সম্ভব এটা? তো আমরা বললাম, চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে, সম্ভব। তখন তাকে আমরা আসলে ট্রেন করাই, একদম পুরো জিমনেশিয়ামের ট্রেনটা করাই তাকে 1.5 মাস টানা, এবং সে এতটাই ডেডিকেশন দিয়েছে যেটা আসলে আপনারা এখন দেখতে পাচ্ছেন 72 থেকে এখন সে 54 এ চলে আসছে আর কি। সো এইটা একটু আমরা আসলে ওর কাছ থেকে শুনতে পারি আর কি। না, এটা হচ্ছে আমি বরাবর বলি যে আহ, কোনো কিছু জয় করার জন্য ভরসাটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। আর আমি যখন 72 ওয়েট ছিল আমি বলতাম আমি একটা ছোটখাটো হাতি। তো প্রত্যেকদিন আমি ভাবি যে আজকে থেকে ডায়েট আমার। তো আমি খুব মিষ্টি পছন্দ করি বা পেস্ট্রি হচ্ছে আমার খুব ফেভারিট। তো ডায়েট আর করা হয়ে উঠছে না। তো দাদা যখন আসলে একটা মুভি, আর প্রথম মুভিটা হচ্ছে একটা সন্তানের মতো, আর সে আমাকে ভরসা করেছে যখন আমি একদমই আনফিট। তো তখন মনে হলো দেখা যাক কি হয়। তো 1.5 মাসে তো হয়নি, প্রায় টানা আমি 3-4 মাস যখন করলাম তখন থেকে আসলে আমার টোন আসে। এবং আর আজকে আমি এখন যেই পজিশনে বা এখন যেটা আছি সেটা আসলে দাদা তুমি বিশ্বাস না করলে কখনোই হতো না। তোমার ডেডিকেশন অবশ্যই, কারণ তুমি না কসরত করলে আসলে জিনিসটা হতো না আর কি।